সকলকে জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের মিঠার মধুর নামে সকলকে এই ইউটিউব চ্যানেল ঈশ্বরের গৌরব প্রশংসায় স্বাগতম। প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আশা করি সকল ঈশ্বরের অনুগ্রহে সুস্থ স্বাভাবিক আছেন, ভালো আছেন। এবং এই সময় ঈশ্বর দিয়েছেন এই ভিডিওর মাধ্যমে ঈশ্বর ওনার বাক্য দ্বারা কথা বলবেন, সেই জন্য ঈশ্বরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা যতজন ঈশ্বরের বাক্য পড়েন, শুধুমাত্র ঈশ্বরের বাক্য পড়লে নয়, ঈশ্বরের বাক্যে নিয়ে নিজেদের জীবনে চলছেন, ঈশ্বরের বাক্য কার্যকারী করছেন, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ও ভালোবাসা। প্রিয় ভাই বোনেরা, এখনও যদি আপনারা এই চ্যানেলটি ঈশ্বরের গৌরব প্রশংসা চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ঈশ্বরের বাক্যের সাথে থাকবেন, ঈশ্বরের বাক্য শুনবেন। তার কারণ হলো, আমি হয়তো বেশি ভিডিও করতে পারি না, কিন্তু যখনই ভিডিও করে ঈশ্বরের বাক্য যাতে আপনাদের কাছে প্রথমেই যায়। তো আসুন, বাকি আপনাদের পার্সোনাল ব্যাপার। তো আসুন, আজকে যে বিষয়টা ঈশ্বর আমাদেরকে শেখাবে, যে বিষয়টা রেখেছে, সেইটা হলো ব্যভিচার কি অন্যান্য পাপের থেকে আলাদা? ব্যভিচার কি অন্যান্য পাপের থেকে আলাদা? কোশ্চেন ওয়ান। ঈশ্বরের বাক্য বলছে ইয়েস, ব্যভিচার অন্যান্য পাপের থেকে আলাদা। কোথায় আছে ঈশ্বরের বাক্যে? আমরা দেখব 1 কোরিন্থীয় তার 6 অধ্যায়ে তার 18 থেকে 20 পদ। আসুন, ঈশ্বরের বাক্য আমাদেরকে কী শেখাচ্ছে আমরা দেখি। এখানে ঈশ্বরের বাক্য এরকম লেখা আছে, তোমরা ব্যভিচার হইতে পলায়ন করো। মনুষ্য অন্য যে কোনো পাপ করে তাহা তাহার দেহের বহির্ভূত, কিন্তু যে ব্যভিচার করে সে নিজ দেহের বিরুদ্ধে পাপ করে। অথবা তোমরা কি জানো যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে থাকেন, যাহাকে তোমরা ঈশ্বর হইতে প্রাপ্ত হইয়াছ, আর তোমরা নিজের নও, কারণ মূল্য দ্বারা কৃত হইয়াছ। অতএব তোমাদের দেহ ঈশ্বরের গৌরব করো। আমি ঈশ্বর বাক্য আশীর্বাদ করুক। তো এখানে খুব স্পষ্ট, খুব ক্লিয়ার বলছে যে তোমরা ব্যভিচার হইতে পলায়ন করো, কারণ মানুষ যে কোনো পাপ করে তাহা দেহের বহির্ভূত। অর্থাৎ মানুষ যে কোনো ব্যভিচার বাদ দিয়ে যে কোনো পাপ করে সে সমস্ত কিছু দেহের বাইরে, কিন্তু যে ব্যক্তি ব্যভিচার করে কি করে? সে দেহের মধ্যে পাপ করে, দেহের বিরুদ্ধে। তো যে দেহের বিরুদ্ধে পাপ করবে সেই পাপটা হচ্ছে ব্যভিচার, এবং সেইটা খুবই ভয়াবহ একটা পাপ, খুবই ডেঞ্জার। এবং তার কারণ হচ্ছে যে এই শরীরটা, যতজন প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছে এবং অঙ্গীকার করেছে প্রভু যীশু খ্রিস্টকে পিতা বলে, যতজন প্রভু যীশুর মধ্যে নতুন সৃষ্টি হয়ে গেছে, তো ঈশ্বরের বাক্য বলছে যে আমরা পবিত্র আত্মার মন্দির, এবং ঈশ্বরের আত্মা আমাদের অন্তরে আছে। অর্থাৎ স্বয়ং পবিত্র আত্মা, যিনি ঈশ্বর, উনি আমাদের অন্তরে আছেন। তাহলে আমরা যখন আমরা এই শরীরে পাপ কাজ করি, যখন ব্যভিচার করি, তো ঈশ্বরের মন্দিরে আঘাত করি, অর্থাৎ ঈশ্বরের শরীরে আঘাত করি। আমরা নিজের নয়, আমরা হচ্ছে ঈশ্বরের অংশ। তার কারণ হচ্ছে যে 20 পদে বলছে যে তোমাদের মূল্য দ্বারা কৃত হয়েছে, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের পবিত্র রক্ত দ্বারা আমাদেরকে কেনা হয়েছে। অর্থাৎ আমরা প্রভু যীশু খ্রিস্টর, আমরা নিজের নয়, আমরা প্রভু যীশু খ্রিস্ট শরীরের অংশ। তাই আমাদের এই দেহে ঈশ্বরের গৌরব প্রশংসা করতে হবে। আমিন। ঈশ্বর আমাকে আশীর্বাদ করুন। সকলকে জয় যিশু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর সকলের মঙ্গল করুক। ঈশ্বর আত্মা আগুয়াই করলে আবারও ঈশ্বরের বাক্য নিয়ে আসবো। তো এখন অবধি এতটা। এর পরবর্তীতে আরও পাপের নিয়ে আমি আরও বিশ্বের বাক্য নিয়ে আসবো। আপনারা প্রার্থনায় থাকবেন।